না তুমি এসছো কেন? রুগীটাকে ক্ষতি করো তুমি। তোরা ওদের দুজনকে আজাদি করে দিলি, আর আমরা কি কিছু করিনি? আমরাও তো আমাদেরকেও তো যা বলেছে আমরা তো তাই করেছি। আমরাও তো কাজ করেছি। কি কাজ করেছো তুমি? মেয়েটাকে বিয়ে করেছো? ও তো ওদেরকে ভয় দেখানো, ওর বৌমার উপরে ভয় দেখানো, পায়খানা ঘরে যাওয়া, বসে থাকা, বাথরুম ঘরে যাচ্ছি, রান্না করছি, করি তো ওর সাথে। ওর সাথে মিশছি, সবই তো করেছি। ও যা বলেছে সব করেছি। আমি বলছি কি, এটা মানুষ না জিন? আপনি যে শরীরে এসছেন, এর শরীরে এ তো মানুষ। আমাকে আজাদি করে দেন, শম্ভুর কাছ থেকে আজাদি করে দেন, আমি এটাই চাই। আজাদ করে দেব। তার জন্য আমাকে কি করতে হবে বল, আমি সব করবো, কিন্তু ওর কাছ থেকে আজাদি করে দে। ও বুঝতে পারছে ওরকম খারাপ, আমি আজাদ বুঝতে পারছি যে ও একটা করে চলে যাচ্ছে। আমি যদি আমি যদি তোমার আজাদ করি না, তো তুমি শরীর থেকে মরা বেরোবে না যে জীবিত অবস্থায় বেরোবা বলো? না, আমাকে ওদের মতো ওরা যেমন আজাদি হয়ে চলে যাচ্ছে, আমাকে ওরকম করে আজাদি করেছে। এই রুগীটা হজরত আপনারা ট্রিটমেন্ট করেছিলেন কিভাবে বলেন তো? আমি কারোর ক্ষতি করবো না, আমি এই কারোর চুপ কর। ক্ষতি করবো না। এই আমি ট্রেনের হজরত, আপনি হকারি, সামনে আসেন তো। আমি ট্রেনের হকারি, ফল বিক্রি করি। আরে ভাই, এই রুগীটা আগে যে দেখেছিল ওই কই? হজরত আপনি কই? সামনে আসেন। জি বলছিলাম জি বলুন। বলছিলাম এই রুগীটার কতজন জিন আপনি ধরেছিলেন আগে? শরীরে দুজন এসেছিল, দুজনকে ধরেছিলেন? আর দুজনকে আজাদ করে দিয়েছি, ওরা ভালো জোর করে চালান করা হয়েছে। আর হচ্ছে শম্ভু যে তান্ত্রিক, হ্যাঁ, তিনি কিন্তু আসবে না। ঠিক আছে, ওর বাপকে আসতে হবে এবার। আপনি এবার দেখান রুগীকে। ঠিক আছে, আপনি এটুকু বললেন, আর বুঝে বাইরে গিয়েছি। বেরোচ্ছে, হুজুর সব ঠিক আছে হুজুর, বাইরে যাচ্ছে গোলা টিপে ধরছে, পুরো পড়ে যাচ্ছে, মানে জাদু করে আমি ফেলছে। ধরেছিলাম গলাটা। ঠিক আছে। এই বলছে আমি গোলা ধরেছিলাম, হুজুর কথা বলে নেওয়া। আচ্ছা, ও ঠিক বাড়িতে আছে। চলে গেলে তো আবার আমাদেরকে দিয়ে কাজ করাবে। আমি চাই না মেয়েটার উপরে আর অত্যাচার হোক। ঠিক আছে, ওদের মেয়ের উপর যখন অত্যাচার কে? আমাকে এই মেয়েটার উপর অত্যাচার ছাড়- কে করছে? ছাড়- ওর স্বামী অত্যাচার করছে? ওর স্বামী অত্যাচার করছে মেয়েটাকে? জি না, স্বামী তো আসে, স্বামী নয়। আরে বাবা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমি ওর কাছ থেকে কথা বার করি না কেন? দেন না। এই মেয়েটাকে কে অশান্তি করছে? কথা বলো, কথা বলো, হুজুরের সঙ্গে কথা বলো। বল। তোমরা দেখতে পাচ্ছ না ওকে? সর্বহালতে দেখতে পাচ্ছ, ঘুমিয়ে থাকছে দেখছো, বসে থাকছো দেখছো। হ্যাঁ, আমাদেরকে ডাক করায়, আমাদেরকে দড়ির মতন করে টানে, তখন ওখানে যায়, গিয়ে যাকে যে কাজটা দেয় সে সেই কাজটাই করে। আমাদের কেউ মাথা নেই, আমাদেরকে ওই মাথা, ওই আমাদেরকে ডাকে, যখন যাকে যে কাজটা দেয় সে সেই কাজটাই করে। আচ্ছা, তাহলে ওকে তোমাদের এরপর যেন ও যেন সব যেন মন্ত্র সব যেন ভুলে যায়, তাহলে আর কোনো মানুষের ক্ষতি করবে না। আমি কি বলি তোমাকে? আমি যেটা প্রশ্ন করব সেটার উত্তর দিবে, তার বেশি উত্তর দিয়ে লাভ নাই। আমি বলছি তোমাকে কিসের জন্য পাঠাচ্ছে এর শরীরে? অশান্তি করার জন্য? অশান্তি করার জন্য না, আমাকে বলেছে যে তুই ওর কাছে গিয়ে শুয়ে থাকবি, রোজ রাত্রিবেলা ওর গায়ে হাত দিবি, ওকে বিরক্ত করবি, ওর পাশে যেন সামনে যেন না আসে। আচ্ছা, তো তাহলে এ, তুমি এর সঙ্গে জেনা করছো? খারাপ কাজ করছো? না, আমি অন্য কিচ্ছু করিনি, শুধু শুয়ে থাকি আর ওর গায়ে হাত দিই। আর কিচ্ছু করিনি রে বাবা, আমি আর অন্য কিচ্ছু করিনি। তো তুমি ছেলে না মেয়ে? আমি ছেলে, আমি ট্রেনের হকার। আচ্ছা, আমি তুমি ফল একটা ছেলে যখন একটা মেয়ের গায়ে হাত দিবে, তো ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না? তুমি আমাকে গাধা বানিয়েছো নাকি? এই মিথ্যা কথা বলো, মিথ্যা কথা কেন আমি বলো? সত্যি কথা বলছি, আমি সত্যি, আমাকে এইটুকুই, এটুকুই আমাকে ও বলেছে, এটুকুই বলেছে আমাকে, আর কিচ্ছু বলে না রে, আর কিচ্ছু বলে না। এখন তুমি কি এ মরবা না এর কাছ থেকে যাবা? কোনটা চাইছো? আমি এর কাছ থেকে, ওর এর কাছ থেকে আমি চলে যাবই, আর ওর ওর কাছে যেন আমি যেন আর না যেতে পারি, ওর ওর হাতে আমি যেন কখনো যেন আসতে যেন না পারি। আচ্ছা, যে হুজুরটা তোমাকে তোমার বন্ধুগুলোকে আজাদ করেছে, ওর কাছে থাকবা? ওর কাছে রেখে দিই তোমাকে? আমি কারোর কাছে বন্দি হয়ে থাকতে চাই না। আমি ওর কাছে থাকবো, ওরও তো একটা খরচা হবে বল। আমি ওর কাছে আমি কারোর বন্দি হয়ে থাকবো না। আমাকে আজাদি করে দেবে, আচ্ছা, আজাদ আজাদি করে করে দিব, ঠিক আছে। আচ্ছা, তোমাদের দলে কোনো মেয়ে আছে? না, মেয়ে নেই। সব ছেলে? আমি
দুজন থাকে। সেগুলোকে তো মেরে ফেলে দেবো আমি। যখন আমি ঢুকে গেছি না তো কিছু রাখবো না। ওরাও আবার আসবে। ঠিক আছে, এটা খোড়া জিনিস রোগী আছে না? হ্যাঁ খুব মানে যাকে বলে মানে বিষাক্ত। ঠিক আছে, আমি দেখছি ইনশাল্লাহ। তোমাদের দলে যদি মেয়ে থাকে, আপনি শোনেন হজরত, আপনি এই কথাটা বলে দিয়েন, এই রোগীর কিন্তু ঠিক আছে জ্বালান হজরত, না দিলে, হ্যাঁ ওটা বলে দিয়ে জ্বালানোর ব্যাপারটা, নচেত কিন্তু কোড়া জিনের রোগী সামলানো কিন্তু যাবে না। আমি ফোনটা রেখে হোস্টেলে যাচ্ছি, ওই জন্য একটু আপনার বলতে হলো আর কি। আচ্ছা ঠিক আছে হজরত। প্রচুর গরম পড়ছে এখানে তো। না আমি ভাবছিলাম যদি কোনো পরী থাকে, একটা বিয়ে করেছি আর একটা বিয়ে যদি করতে হয়। আচ্ছা ঠিক আছে, এই তোমাদের দলে কতজন আছে টোটাল? আর দুজন আছে। আর 2 জন। আর তোমাকে নিয়ে কয়জন? আমাকে নিয়ে 3 জন। ঠিক আছে, তোমাকে নিয়ে 3 জন। আমি দ্বিতীয়বার ডাকলে তুমি আসবা এ শরীরে? আমাকে তুইও ডাকবি, ও ডাকবে, এই মেয়েটার কষ্ট হবে। আহা, আমি যখন ডাকছি তোমাকে ওর রাস্তা ব্লক করব, একবার আসতেই হবে। আমি আর আসবো না, তুই আমাকে আজাদি করে দে, আমি চলে যাবো। ঠিক আছে ভাই, বোতল নিয়ে আসেন। বাকি 2জনকে পরে ধরবো, তোকে আজাদ করে দিচ্ছি। বোতল নিয়ে আসেন হজরত, মৌলানা সাহেব বোতল নিয়ে আসেন। বোতল নিয়ে আসেন, বোতল। তোকে সারা জীবনের মতো আজাদ করে দিব দেখ। আর বাকি 2জন আছে না, ওরা বাকি 2জনকে পরে ডাকবো, আগে তোকে আজাদ করে দিই। বোতলটা দেখান আমাকে, খালি বোতল নিয়ে আসেন। এই বোতল এনেছি। বোতলটাতে কোনো কিছু ভরা আছে কি? বোতলে কিছু আছে নাকি? জল পানি কিছু আছে? জল ছিল, জল ফেলে দিছি। আচ্ছা ঠিক আছে, এবার বোতলটা ভালো করে করে দেন, ঝাড় দেন বা শুকিয়ে নেন। একটু দেখেন, ন্যাকড়া ফ্যাকড়া ভরে দিয়ে তাড়াতাড়ি ভরে একটুখানি করে দেন, যাতে ভেজা না থাকে। জি জি জি। ঠিক আছে, হয়েছে না ইনশাল্লাহ? আচ্ছা, আজাদ হওয়ার আগে কিছু বলার আছে তোমার? আমি সব ক্ষমা করে দেবো। ও যে আমার গায়ে জলটা ছিটকালো, আমি সব ক্ষমা করে দেবো, সব ছেড়ে দেবো। আমি তোমাকে আজাদি করে দেবো। ঠিক আমি আছে, কারোর কাছে বন্ধু হয়ে থাকতে চাই না। আমি ছেড়ে দিয়ে আমি নিজের বাড়িতে থাকবো। আমি সেখানে আমি সীতারামের মতন আমিও ওদের সবাইকে সাহায্য করতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাকে আজাদ করে দেবো। কিছুক্ষণের জন্য আমার হেফাজতে রাখছি, তারপরে তোমাকে ছেড়ে দেবো। আমাকে কষ্ট দিস না। আমি আহা, আমি কিছু বলেছি? আমি তোদেরকে কিছু, কষ্ট দিইনি, আমাকে কষ্ট দিস না। আমি তোমারে কষ্ট দিয়েছি বলো তো? আমি একটা কোনো কিছু বলেছি না? মার দিয়েছি না কিছু বলেছি? কিছু বলেছি আমি? ওই জন্যই আমি এখানেই আছি। যখন গৌতম এসেছে আমি ওর সাথে সাথে গেছি। আমি বুঝতে পেরেছি যে তোরা কোথাও যাচ্ছিস। আমি ওর জন্যই ওর সাথে সাথে আচ্ছা ঠিক এসেছি। আছে বাবা, আমি বুঝতে পেরে গেছি। আমি তো কোনো শাস্তি দিইনি আপনারে। আমি আপনাকে মেরেছি না আমি বকা দিয়েছি? তা আপনি আজাদ হতে চাইলেন না, তো আমি আজাদ করতে চাইছি আপনাকে। আর এরপর আর কি চাইছেন? আমি তো শাস্তিও দেই নাই। আমি কোনো হুজুরকে পাঠিয়েছি, আমার জিন পাঠিয়ে তোমাকে মার দিয়েছে কি? কিছুই করিনি। তাহলে কেন হাত জোড় কেন করো? হাত জোড় শুধু সেই মালিকের সামনেই করবে, হাত নামাও নিচে। নিজেকে অত ছোট মনে করবে না। হ্যাঁ, বোতল নিয়ে আসেন। তোদের ভালো হবে। আজাদি করে দে, আমাদেরকে আজাদি করে দে, ভালো হবে, তোদের ভালো হবে। ওর বাড়িটাতে যেন ওরা দুজন যেন আর না যেতে পারে, ওর বাড়িটা ভালো করে ব্যবস্থা করে দে। ওই ছেলেটা, বউটা না খুব ভালো, খুব ভালো। তুমি কাঁদছো কেন? ওরা এত ভালো, এই তুমি কাঁদছো কেন? ওরা ভয় দেখাতে ইচ্ছে করে না রে, আমাদেরকে দিয়ে করায়। তুমি খুব কাঁদছো ভালো কেন? ওরা। তুমি কাঁদছো কেন? কিছু খাবা? আরে ওদের জন্য আমার খুব খুবটা কষ্ট হচ্ছে, তুমি খুব কষ্ট হচ্ছে এই ছেলেটার জন্য। আচ্ছা, তুমি কিছু খাবা? আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না, আমাকে আজাদি করে দে। আমি সোজা আমার বাড়িতে চলে যাবো। আমি সোজা বাড়িতে চলে যাবো। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো তো, দেখো ওই তান্ত্রিকটার দিকে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করো, চোখের জল মুছো। এই কান্নাকাটি কেন করো? চোখ বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই তান্ত্রিকটার দিকে তাকাও।
ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো না তুমি, চোখ বন্ধ করো, রুগীটার সমস্যা হবে তাড়াতাড়ি। তুমি চোখ বন্ধ করো, তোমাকে আজাদ করছি চাইছি না, বন্ধ করো। তোমার যদি ক্ষতি হয় তো আমারে বলবা, আমি বলছি না। ওই যে তান্ত্রিকটা তোমাকে এই মেয়েটার গায়ে পাঠিয়েছে না, তার দিকে তাকিয়ে দেখো আমি কি করি। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। कफा करब्बुका कमियं फी कवाकि फातन के कफू हका कमीन इनका नमीन कला का तकी रुके रन का इनका रिफी कबाद इन तजल्ला मुशक सगातन कल कुलोकिल लका का कफा कमा भी कफा कल का बुकुरबाता हुआ कम बन काना ताकि कम बल फलाक। দেখো তো তোমার রাস্তাটা বন্ধ হয়েছে ওই কবিরাজ থেকে? হ্যাঁ, আমি কি বলছি, এদিকে ধ্যান দাও, আমার দিকে ধ্যান দাও। তোমার রাস্তাটা দেখো, শুধু তোমার যে কবিরাজের কাছে তুমি যে থাকছো সেই রাস্তাটা দেখো, যে রাস্তাটা ব্লক হয়েছে নাকি, কবিরাজের তোমার কাছে কানেকশন আছে দেখো। আর কেউ আছে? ব্যাস, আর কেউ নাই। তুমি জোরে বলো, জোরে কথা বলা লাগবে। আর কেউ আছে তোমার সঙ্গে? হ্যাঁ, আমি কি বলছি উত্তরটা, আমি তোমাকে ছেড়ে দেবো তো। ওই কবিরাজের সঙ্গে আর তোমার কোনো কানেকশন আছে দেখতে পাচ্ছ? আর আছে কানেকশন? তাহলে কানেকশন শেষ হয়ে গেল, তুমি আজাদ হয়ে গেলে। এখন তুমি বলো, তুমি আমার হাতে থাকবে না তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো? হ্যাঁ, আমি চলে যাবো, আমি কারোর ক্ষতি করবো না। ওরা কারোর ক্ষতি করেছে, পারেনি তো আমি আমার মতো না চাই। আমি ছেলে বউ, আমার ছেলে বিয়ে হয়নি এখনো আমার বিয়ে হয়নি। আমার ছেলে সাইকেলে যাবে কাজ করে, আমি ওকে সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে আজাদ করে দিলাম। দ্বিতীয়বার যদি তুমি এই রোগীর শরীরে আসো তাহলে আমি কি করবো? আমি তোমারে ধরবো না, কিন্তু তুমি যদি এই রোগীর শরীরে যদি এসছো না তো আমি মেরে ফেলে দেবো। আমি চলে যাব, আমি কারোর ক্ষতি করবো না। শুধু আমার ছেলেকে উন্নতি করার, যেদিকে উন্নতি হবে আমি সেই দিকে ওকে সাহায্য করবো, ক্ষতি করবো না। ঠিক আছে, তো রুগীকে শোয়ান, রুগীকে শোয়ান। না কিছু আমি, আরে বাবা আমি তোমাকে মারবো না বললাম যে। দূর, শোয়ান রুগীকে, শোয়ান তো, শোয়ান রুগীকে শোয়ান। মায়া জাল সব কেটে দিচ্ছি, ঘুমান না। আরে রুগীকে শোয়ান না রে ভাই, দেরি করছেন কেন? বেরো, বাম দিক থেকে বেরোন। হ্যাঁ শোয়ান রুগীকে শোয়ান। একটা ফোন আসছে আমার, তাড়াতাড়ি দুটার। হ্যাঁ শোয়ান। বাম দিক দিয়ে বেরোও তাড়াতাড়ি, রাস্তা খুলে দিচ্ছি। বেরোও, শরীর থেকে বেরোও, সবগুলো বেরোও। বাম দিক দিয়ে বেরিয়ে যাও। রুগীর নাম ধরে ডাকেন, বেরোও তাড়াতাড়ি। থামেন 1 মিনিট। বেরো, বাম দিক দিয়ে বেরো, রাস্তা খুলে দিয়েছি। দ্রুত, আর দেরি করিও না, নাহলে মেরে ফেলে দেবো আবার। দেখেন তো রুগী দাঁতি লাগছে নাকি, ভালো করে দেখে থাকেন। ঠিক আছে যা, হাত জোড় করতে হবে না। ঠিক আছে যা, হয়ে গেছে। ঠিক আছে, পানি ছিটা মারেন, হাত দিয়েন না শরীরে, থামেন। পানি ছিটা মারেন, পানি নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন হজরত, একটা ফোন দিচ্ছে আমারে। উঠান। ঠিক আছে, রুগী ক্লিয়ার হয়ে গেছে, একটু রেস্ট দেন, তারপর আমি পরে ফোন দিচ্ছি। বাউদ্দিন সাহেব বেরিয়ে গেলাম, আসসালামু আলাইকুম।